ধন্যবাদ। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিয়ান ইজআম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অপূরন্ত শুকরিয়া আদায় করতেছি যে মুনিব রব্বুল আলামিন বড় দয়ার মেহেরবানি করে আপনি আমাকে সুস্থ শরীরে সুন্দর একটি জীবন দান করে তোমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। মুনিবের দরবারে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা কিছু পড়েছি আপনারা পড়েছেন, যা সওয়াব আমার মুনিব আমাদের জন্য বাজার করেছেন, লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে প্যারা নবীর দরবার মদিনায়ে মুনাওয়ারা রওজা শরীফে পৌঁছে দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লামা ইবনে নাবাত আলাইহি রাহমা আজকের খুতবা শরীফে আমাদের জন্য অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে এসেছেন। আল্লাহ যদি সুযোগ দান করেন সময়ের মধ্যে কিছু বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহর কাছে এই ফরিয়াদ আমরা জানাবো, যা কিছু বলবো এই নসিহত গুলো যেন সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমার সাথে যেন আমরা যারা আছি, যারা এই নসিহত গুলো শুনবো, আমার প্যারা নবীজির এই নসিহত গুলো আমরা যেন সেগুলো আমল করে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লামা ইবনে নাবাত আমাদেরকে আজকের খুতবা শরীফে নসিহত করছেন। আমি গুনাহগার মনে করলাম এই নসিহত গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার বাজারে চলতে হলে আমাদেরকে রিজিক তালাশের জন্য বিভিন্ন পদ্ধতি পন্থা অবলম্বন করতে হয়। কেউ চাকরি নকরি করি, কেউ ব্যবসা বাণিজ্য করি। এই পরিবারের রিজিকের তালাশের উদ্দেশ্যে আমরা বিভিন্নভাবে আমরা পরিভ্রমণ করি। এই সুবাদে আমাদেরকে অনেক সময় অনেকেই আমরা বিভিন্ন কাজের মধ্যে আপন আপন কাজের মধ্যে কেউ সৎভাবে ব্যবসা করেন, আবার কেউ অসৎভাবে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলা, এগুলো মানুষ মিথ্যা বলে থাকেন। মিথ্যা বলা এটা সমাজের মধ্যে মারাত্মক একটি ব্যাধি। এটা একেবারে আমাদের কাছে, আমাদের সমাজে, বর্তমান সমাজে এটা বেশি প্রচলন। মিথ্যা বলা, মিথ্যার উপর অটল থাকা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো কত বড় অপরাধ। আমার নবী দেখুন, আমার নবীর হাদিসে পাকের দিকে দেখুন, আমার নবী আমাদেরকে এই মিথ্যা বলা থেকে আমাদেরকে নিষেধ করতেছেন। ওয়াতাহিসসুনু মিনাল কাযিবে, আমার নবী বলছেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। আল কাযিবু ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা থেকে কেন বেঁচে থাকবো? মিথ্যা কি? আল কাযিবু ফিল আখিরাতে মুগায়্যির সূরাতুহু বিসাউরে, মিথ্যা যে বলে, মিথ্যা যারা বলেন, মিথ্যা কথার প্রচলন যাদের মাঝে আছে, যারা অসৎ পথে আছে, মিথ্যার উপরে অটল আছে, আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে তাদের সূরত, তাদের চেহারা বিসাউদে কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে আমরা যদি যাই, সূরাতুল আ'রাফ, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের ময়দানে ইয়াউমা তাবিয়াদ্দু, সেই দিন আল্লাহর কিছু বান্দার চেহারা তাবিয়াদ্দু, সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু বান্দার চেহারা ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আল্লাহর কিছু বান্দা এমন থাকবে যাদের চেহারা কালো হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআনের ওই সূরা আরাফের আয়াতের দিকে যদি আমরা দেখি, আমার নবীর এই হাদিসের দিকে যদি আমরা দেখি, আমার নবী বলছেন যাদের চেহারা কালো হয়ে যাবে তারা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল। নাউযুবিল্লাহ।
আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের ময়দানে কারো চেহারা সাদা হবে, কারো চেহারা কালো হবে। নবীজি বলছেন যারা মিথ্যার উপর আছে, মিথ্যা কথা বলে বেড়ায়, তাদের চেহারা মুগায়্যারুন সূরাতুহু বিসাউদে, ময়দানে মাহশরে তাদের চেহারা কালো হয়ে যাবে। তাহলে দেখুন মিথ্যা বলা এটা কত বড় অপরাধ। আমরা চাইলে আপন আপন জায়গা থেকে মিথ্যা বলাটা আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি। মিথ্যা বলা আমরা যদি মিথ্যা বলাটা ছেড়ে দিতে পারি, নিজের আমলের মধ্যে যদি আমি একটা জিনিস আমি যদি লক্ষ্য করি যে আমি আস্তে আস্তে মিথ্যা বলাটা ছেড়ে দেব, এই মিথ্যা বলাটা যখন আমি ছেড়ে দিতে পারবো, তখন আমার আমলের মধ্যে, আমার ইবাদতের মধ্যে এমনিতেই পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। একটা আমল মানে মিথ্যা বলবো না। আপনাকে এই মিথ্যা কথা এটা যদি আমি না বলি, এটার কারণে তো আপনার উপর আপনার গলার মধ্যে তো দড়ি আসবে না, আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে না। আমরা অনায়াসে মিথ্যা কথাগুলো বলি। হাদিসে পাকে দেখুন আমার নবী বলছেন যারা মিথ্যা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার নবীর জন্য বলছেন 1 নম্বর নসিহত এটা, যারা মিথ্যা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে। ওয়াহদারু আনিন নাকসিল মিকিয়ালে ওয়া বাহসিল মিজান, এবং তোমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তোমাদের ওই ব্যবসার মালের মধ্যে ক্রেতাদেরকে তোমরা কোনোদিন কম দিবে না। সুবহানাল্লাহ বলুন। অনেক সময় বিক্রেতা কি করেন, ক্রেতা যেন না বুঝতে পারে সেজন্য ক্রেতাকে বিক্রেতা ঠকায়। ক্রেতা নিজেও বলতে পারে না যে বিক্রেতা আমাকে ঠকিয়েছে, মালের মধ্যে ঠকিয়েছে। বিপ্লবভাবে আমরা দেখতে পাই এই ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে এটা বাজার, কেউ মনে কষ্ট নিবেন না, অনেকের এই অভ্যাস থাকতে পারে। যদি তাকে আল্লাহ পরিবর্তন করার সুযোগ দান করুক, আমিন। আমার নবী বলছেন তোমরা মালের মধ্যে কোনোদিন তোমাদের ওজনের মধ্যে কোনোদিন তুমি কম দিবে না। এই ফাফাইলুহা, আমার নবী বলছেন যারা ওজনের মধ্যে কম দেয় তাদের অবস্থা কি হবে? ইনদাল্লাহি মাফরুদু, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলুন। ওয়া আবাদু আনিল জান্নাতে আবাদান, শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে তা নয়, মালের মধ্যে ওজনের মধ্যে কম দেওয়ার কারণে এবং তারা মানুষকে ঠকানোর কারণে জান্নাত থেকে বহু দূরে থাকবে তারা। 2 নাম্বার নসিহত গেল ওয়ামান শাহিদা যুর, আগে বলেছে মিথ্যা বলবে না, এখন আমার নবী বলছেন ওয়ামান শাহিদা যুর, তোমরা মিথ্যা সাক্ষ্য দেবে না। দেখুন মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো আকবারুল কাবায়েরের মধ্যে পড়ে। আকবারুল কাবায়ের 70 প্রকার যে কবিরা গুনাহ আছে এর মধ্যে মিথ্যা বলা এটাও একটা অপরাধ, কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া বর্তমানে দেখা যায় কিছু, কেউ মনে কষ্ট নেবেন না যে অপরাধ করেছে একদল, ওকে ফাঁসানোর জন্য কোন একটি মিথ্যা চাল ছেলে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই কাজগুলো বর্তমানে বিরাজমান। আমরা এমনও দেখেছি বিজ্ঞাপনের মধ্যে আপন মা ছেলেকে হত্যা করেছে, সন্তানকে হত্যা করেছে মাত্র প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। ইতিপূর্বে দেখেছেন এই ঘটনাগুলো আমরা ইতিপূর্বে দেখেছি, নিউজের মধ্যে চলে আসতেছে, শুধু প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য, প্রতিপক্ষের যেন জেল হাজত হয়, প্রতিপক্ষকে যেন ফাঁসাতে পারি, এই জন্য আপন সন্তানকে খুন করতেছে। এই ধরনের এই কাজগুলো আমার নবী যেগুলো বলেছেন এগুলো বর্তমানে দেখা যাচ্ছে। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ওমান শাহিদা যুর, তোমরা মিথ্যা সাক্ষ্য দেবে না। ওয়াশারিবুল খুমুরা, শরাব পান, মদ্যপান, একেবারে সরগরম চলতেছে, এই মদ্যপান তোমরা করবে না। আমার নবী বলছেন ওয়ালাম ইয়াতুবু ক্বাবলা আন ইয়ামুতা ফালাইসা লাহু ফিল জান্নাহ, যারা মিথ্যা সাক্ষ্য দেয় এবং শরাব পান করে, মিথ্যা সাক্ষ্য দেয়, শরাব পান করে, আমার নবী বলছেন মৃত্যুর আগে, ওয়ালাম ইয়াতুবু ক্বাবলা আন ইয়ামুত, মৃত্যু হওয়ার আগে যদি তওবাতুন নাসুহা যদি না করে,
তাহলে তার জান্নাতের মধ্যে স্থান হবে না। যারা এই অপকর্মগুলোর মধ্যে আছেন, আল্লাহ যেন আমাদেরকে এই অপকর্ম, এই মিথ্যা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে প্রতিপক্ষকে বাঁচানোর জন্য এবং এই প্রতিনিয়ত মিথ্যা বলা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন বলুন। আল্লাহ কোরআনে বলছেন 15তম পারা সূরাতুল বানী ইসরাঈল, আমরা অনেক সময় ধারণা করেও মিথ্যা বলি। এটাকে বাংলায় আমাদের আঞ্চলিক ভাষা সিটেঙ্গা ভাষা কি হয়, ফাল্লার ভাল্লা, ও ফাল্লার, এই ধরনের একটা কথা বলি, ওই ফাল্লার। হ্যাঁ, সচরাচর বলেন না, আমরা বলি তো, চিটাঙ্গের মানুষ আমরা বলি, ধারণা করে বলি। আল্লাহ কি বলছেন দেখুন, ধারণা করে বলাটা কত বড় অপরাধ। সূরাতুল বানী ইসরাঈল 36 নম্বর আয়াত, 15তম পারা, আল্লাহ বলছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমার পরিপূর্ণ জ্ঞান নেই, তোমার পরিপূর্ণ যে বিষয়টা জানা নেই, ওয়ালা তাকুফু, সেই বিষয়ের পিছনে তুমি পড়ো না। সুবহানাল্লাহ বলুন। যে জিনিসটা আমার পরিপূর্ণ জানা নেই, আল্লাহ বলছেন সেই জিনিসটা তুমি না জেনে ধারণা করে তুমি সেই বিষয়ের পিছনে পড়বে না। এমনিতে আমাকে কোন একটা কিছু জিজ্ঞাসা করেছেন, আমি যদি স্পষ্ট না জানি তাহলে তাকে বলে দিতে হবে যে ভাই এটা আমি পরিপূর্ণ জানি না, হয়তো আপনাকে জেনে এসে বলতে পারবো। এটা আমি দেখি নাই, এটা আমি কানে শুনি নাই। এখানে কয়েকটি বিষয় হতে পারে। একটি হচ্ছে অনুমান, অন্তরের ধারণা। অন্তর থেকে ধারণা করে যদি আমরা বলে দিই, যদি এটা সঠিক না হয় তাহলে এটা মিথ্যা হবে। চোখে না দেখে যদি বলে দিই, এটা যদি সঠিক না হয় এটা মিথ্যা হবে। কানে, চোখে দেখা এবং কানে শোনা, এই দুটি জিনিস যদি পরিপূর্ণ না হয়, এই দুটি বিষয়ে যদি আমার জ্ঞান না থাকে তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছেন যে জিনিসটা সম্পর্কে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই, সেই বিষয়ের পিছনে তুমি পড়বে না। তাহলে আজকে থেকে আল্লাহর কোরআনের আয়াত থেকে আমরা আমল করতে পারি, ধারণা করে কোনো কিছু আমরা বলবো না। আর এমনিতেই ধারণা করে যে কথাগুলো মানুষ বলে, এগুলো প্রায় সময় মিথ্যাই হয়, এগুলো মিথ্যাই হয়। আমার নবীর একটি হাদিসে পাক আছে, কেউ যদি ধারণা করে যদি এটাও বলে এটা আল্লাহর কোরআনে আছে, এটা আল্লাহ, আমার নবীর হাদিসে আছে। দেখুন, আমার নবীর একটি, এটা মিশকাতের হাদিসের মধ্যে আছে, কোন আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, মুসলমান যদি ধারণা করে যদি বলে, সেটা যদি কোরআনের সাথে মিলেও যায়, বলেছে কি বলুন না, ধারণা করে, কিন্তু ধারণা করে যেটা বলেছে এটা কোরআনের সাথে মিলে গিয়েছে, বলেছে সে ধারণা করে, হাদিসে আছে কিনা সে স্পষ্ট জানে না, কোরআনে আছে কিনা স্পষ্ট জানে না, আমার নবী বলছেন এটাও মিথ্যা। ধারণা করে বলেছে যে সে, যদিও কোরআনের সাথে মিলে যায়, এটাও মিথ্যা হবে তার জন্য। এটা আমার নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআনে পাকে সূরাতুল বানী ইসরাঈল 36 নম্বর আয়াতে, ইন্নাস সামআ, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ তোমার কর্ণ সম্পর্কে, ওয়াল বাসার, এই আয়াতের মধ্যে চক্ষু সম্পর্কে, ওয়াল ফুআদা, তোমার অনুধাবন ধারণা, তোমার হৃদয়, তোমার মন সম্পর্কে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ বলুন, মাসউলা, কুল্লু উলাইকা, প্রতিটা বিষয়, তোমার কান সম্পর্কে, তোমার চক্ষু সম্পর্কে, তোমার অন্তরের ধারণা সম্পর্কে আল্লাহ আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ, ময়দানে মাহশরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা তো এমনি প্রতিনিয়ত ধারণার মধ্যে আছি, এগুলো পাপ, গুনার কাজ। অনর্থক দোকানে বসে আছি, অনর্থক বলতেছি, আমরা নিশ্চিত করে বলতে পারি অমুক দল ক্ষমতায় চলে আসবে। আমি এখানে কোনো রাজনৈতিক আলোচনা করছি না, অমুক দল ক্ষমতায় চলে আসবে, এটা ধারণা করে বলেছি। এটা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। এটা, এই আকীদা আপনার অন্তরে থাকতে হবে, আল্লাহু আলাম। সাহাবায়ে কেরামকে কোনো কথা জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম এই আকীদার উপর ছিলেন। অনেক সময় সাহাবায়ে কেরাম জানতো, জানার পরেও তারা আল্লাহ রাসূলের সামনে বলতো
আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে ধারণা করে বলবেন না। ভবিষ্যৎ এটা হবে, এটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু আমার আল্লাহ অনেকেই এই মাসালাগুলো নিয়ে, আচ্ছা এই মাসালাগুলো আমাদেরকে, এই কোরআনের আয়াতগুলো, এগুলো আমার নবীর উসিলায় আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার নবীর কোরআন, আমার নবীর উপর কোরআন নাজিল করেছেন। হাদিসে পাক থেকে আমরা কিয়ামত সম্পর্কে জানতে পারি। আচ্ছা কিয়ামত কি আমরা কোনোদিন দেখেছি? আমরা দেখেছি কিয়ামত? কিয়ামত কি হয়েছে না হবে? এখনো হয়নি, আর কত বছর পরে হবে এটা আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তাহলে কিয়ামতে এটা হবে, এটা হবে, ওদের শাস্তি এটা হবে, ওটা হবে, এই কথাগুলো আমাদেরকে বলেছেন কে? আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ বলুন। এটা গায়েব না? এটা জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই আকীদাটা রাখুন না। আমার নবীকে এই এই সবকিছু জানার জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ধারণার উপর কিছু বলা, মিথ্যা বলা, চোখে না দেখে বলা, কানে না শুনে বলা, অন্তর থেকে ধারণা করে বলা, এই সবকিছুর ব্যাপারে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমার আল্লাহ আপনি আমাকে জিজ্ঞাসা করবেন। ধারণা করে যেটা বলবো ওটাও মিথ্যা, চোখে না দেখে যদি বলি এটাও মিথ্যা, কানে না শুনে যদি বলি এটাও মিথ্যা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ। দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আমার নবীর সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন কি, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যকে শক্তভাবে ধরো। সুবহানাল্লাহ। যে বলেছি প্রথমেই, আমরা যদি একটা নিজে নিজে যদি আমরা যদি ওয়াদা করতে পারি, কম করতে পারি যে আল্লাহ আমি আজকে থেকে মিথ্যা বলবো না, পরিবারের সাথে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সমাজে বসবাসের ক্ষেত্রে আমি একটা অভ্যাস আস্তে আস্তে করি, আস্তে আস্তে করে আমি মিথ্যা ছেড়ে দেব। এই অভ্যাসটা যখন আপনি আমার মাঝে হয়ে যাবে, ইনশাআল্লাহ আমাদের আমলের মধ্যে পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, তোমরা সত্যকে শক্তভাবে ধরবে, সত্যের উপর অটল থাকবে। কেননা সত্য তোমাকে পুণ্যের পথ, জান্নাতের পথ, সরল পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল বিররা, এই পুণ্য, এই সওয়াবের কাজ তোমাকে ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সত্য বলা, সত্যের উপর থাকা, এটা পুণ্যের কাজ। এই পুণ্য আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা, কোন বান্দা যদি চায়, নিজে নিজে সব সময় চেষ্টা করে, আল্লাহ আপনাকে একটি ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাটা আল্লাহ আপনার উপর দিয়ে দিয়েছেন, এটা আপনার উপর ইখতিয়ার কি, আপনি চাইলে সৎ পথে যান, না হয় অসৎ পথে যান, দুটো পথ আপনার সামনে খোলা। আপনি চাইলে সৎ পথে যাবেন অথবা অসৎ পথে যাবেন। আপনি অসৎ পথে গিয়েছেন, এটার জন্য আল্লাহকে দোষারোপ করতে পারবেন না যে আল্লাহ আমাকে অসৎ পথে পাঠিয়েছে। এটার ইখতিয়ার, এই যে আমাদের নফসের মধ্যে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন, তোমাকে আমি দুটো পথ দিয়েছি, তুমি কোন পথে যাবে, জান্নাতের পথে না জাহান্নামের পথে। এটার ব্যাপারে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, কোন বান্দা যদি সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররাস সিদকা, শুধু সত্য বলতে শুধু চেষ্টা করে যায়, সত্য বলে এবং চেষ্টাটা করে যায়, আমার নবী বলছেন হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকান, বড় করে বলুন সুবহানাল্লাহ। সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিকের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিকদের কাতারের মধ্যে সে থাকবে। সুবহানাল্লাহ। সে সত্যবাদী হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। সত্য বলা আর সত্যের উপর একটু চেষ্টা করা, আমি সৎ পথে থাকতে চাই, শত চেষ্টা করেও আমি চাইবো আমি যেন মিথ্যা না বলি,
আমি যেন অসৎ পথে না যাই, এই চেষ্টাটা যার ভিতর থাকবে, সে কিয়ামতের ময়দানে সত্যবাদী হিসেবে আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ বলুন না, কত বড় পুরস্কার। শুধু একটু চেষ্টা করেছি যে। এখন এই আমি এখানে দাঁড়িয়েছি বিদায় আমি বুজুর্গ, আমি এটা এগুলো ধারণা করা একদম ভুল। শুধু একটু চেষ্টা, আমরা যদি চেষ্টা করি, আমরা সৎ পথে থাকবো, আমি মিথ্যার মধ্যে যাব না। ওয়াইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যে মিথ্যা বলে, মিথ্যা তাকে অসৎ পথে নিয়ে যায়, গুনাহের কাজে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, এই গুনাহের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলুন। ওমা ইয়াজালু রাজুলু ইয়াকযুবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, কোন বান্দা মিথ্যা বলে আবার মিথ্যার উপর থাকতে চায়। কিছু মনে করবেন না, এরকম মানুষ আছে না নাই? আমি হাদিসে পাক বলে শোনাচ্ছি, দেখুন আল্লাহর সাহাবী রাসূল ওয়ান হিজাম ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসে লিইউদহিকা বিহিল কওমা ফায়ুকযিবু। আল্লাহর কিছু বান্দা এমন আছেন যারা ভোর রাতে ঘুম থেকে উঠে লিইউদহিকা, মানুষকে শুধু হাসাবার জন্য, মানুষকে শুধু একটু আনন্দ দেবার জন্য মিথ্যা বলে বেড়ায়। আছে না নাই? অনেক অনেক মানুষ এমন আছে যারা এগুলোকে রসিক মানুষ বলে আর কি, রসিক মানুষ। হদিতে বোক রসে জানোয়া, এদের হতায় মানুষ হাসে। হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যারা এমনি কথা বললে মানুষ হাসে, তার কথাগুলোর শুনলেই হাসি পায়। আমার নবীকে কাফেররা কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূলের নামাজ যখন ভাঙতে পারতেছে না, ওঠের নারী বুড়ি দিয়ে, কত রকমের কষ্ট দিয়ে, তারা একদিন সিদ্ধান্ত নিল অমুক ব্যক্তিকে নিয়ে আসবো, সে আল্লাহ রাসূলের নামাজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রসিক কথাগুলো বলবে, এই মিথ্যা কথাগুলো বলবে, এমনিতে হাসি পাবে। নাউযুবিল্লাহ বলুন না। বাজারের মধ্যে এরকম কিছু মানুষ দেখা যায়, তার কাজেই হচ্ছে সে ঘুম থেকে উঠে খালি মানুষকে হাসাবে, একটু মানুষকে পূর্তি দেওয়ার জন্য সে কত বড় অপরাধের কাজ করতেছে। সে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হবে। আখিরাতের মধ্যে তার কিচ্ছু নাই। রসিক মানুষ, সেজন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুন, তার জন্য ধ্বংস, সেও কল্যাণকর ব্যক্তি। ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসে লিইউদহিকা বিহিল কওমা, যে মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথাগুলো বলে, আমার নবী বলছেন ওয়াইলুন, তার জন্য ধ্বংস, সেও কল্যাণকর। এরপরে হাদিসের লাস্টে আমার নবী এই কথাটি আরো দুইবার বলেছেন, প্রথমে একবার, তারপরে আবার দুইবার, ওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস, ওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ বলুন। তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সে খালি মানুষকে হাসাবার জন্য। কিছু মনে করবেন, এমন আলেমও দেখা যায় বর্তমান মিডিয়ার মধ্যে। এই ওয়াজটি আপনি শুনেন, হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। ঠিক আপনি এই ওয়াজটা শুনে হাসতেছেন, তো হাসি পাচ্ছে তার কথায়। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, এরকম মানুষ আছে সমাজের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে আছে। কথাগুলো শুনলে হাসি পায়, এই ওয়াজগুলো শুনে কোনো হেদায়েত মানুষ হচ্ছে না, হবে না। এগুলো শুনে হেদায়েত হচ্ছে না, হবে না। কারণ আমার নবী বলেছেন, যারা মানুষকে হাসাবার জন্য ধারণা করে বলে, চোখে না দেখে বলে, ইশারা ইঙ্গিতে বলে, এগুলো সব মিথ্যা। ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, ওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস, ওয়াইলুল লাহু, তার জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ বড় করে বলুন।